হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমরা আজকে চলে যাচ্ছি বেড়াতে, কার বাসায় দেখতে পারবেন। তো আমি গাড়ি থেকে নেমে সামনে আমাদের বটতলা বাজার থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছি এবং দই নিচ্ছি। তো আমাদের বটতলা বাজারে সবচেয়ে বিখ্যাত এই দোকানটি তাহের আলীর দোকান, খুব ভালো মিষ্টি এবং দই। আমি এগুলো নিয়ে আবার গাড়িতে উঠলাম, তারপর গাড়িটা আবার ছেড়ে দিল। তো আবার আমরা রওনা দিলাম। তো আস্তে আস্তে আমরা এখন কাইকেটেকের ব্রিজের ওদিকে চলে আসলাম। আসলে এর পাশে আছে একটা জলতরঙ্গ রেস্টুরেন্ট, তার পাশে কাইকেটেক হাট, ওইদিকে আসি হাট। এখন আমরা চলে যাচ্ছি ওই রাস্তা দিয়ে উপরে কাইকেটেকের ব্রিজের সামনে দিয়ে। এই যে কাইকেটেক ভাইরাল সেই ব্রিজ, এখানে মানুষ বিভিন্ন জায়গাতে ফুচকা খাইতে আসে। তো অবশেষে আমরা চলে আসলাম, বলা হয়নি আমি আমার ছোট বোনের বাসায় আজকে বেড়াতে যাচ্ছি। ছোট বোন জানে না, তো আমরা এখানে তার গেটের সামনে আছি দাঁড়িয়ে, সে জানেই না যে আমরা আসছি। তো দেখে এখন তাদের বাসায় কেউ নেই, সে ওই নদীর ধারে গেছে একটু হাঁটতে, আমাদের দেখে খুব দৌড়ে চলে আসতেছে। আর আমার ছোট ছেলে তার ফুপিকে দেখে সে দৌড়ে চলে গেল, আর বড় ছেলে পাশে আমাদের সাথেই দাঁড়িয়েছিল। তো আমার এ হলো আমার ছোট বোন, আমি এদের বাসায় সবাইকে নিয়ে ফ্যামিলি নিয়ে আজকে আমরা বেড়াতে আসলাম। তো ঘরের ভিতর বসে কথাবার্তা বলছে, আর আমার ছোট ছেলে এদিকে ওদিকে দুষ্টামানি করতেছিল। আর ছোট বোন দেখেন কত কিছু আয়োজন করলো, চিংড়ি মাছ, তারপরে মুরগির মাংস, তারপরে গরু মাংস, শুটকি বোনা, পোলাও, রাইস, তারপরে ডিম, তারপরে আপনার সবজি, তারপর ডাল, মানে কত পদের আইটেম করলো মানে। হ্যাঁ, এই আর এদিক দিয়ে তো আমার ছোট বোন, আমার এক চাস্তো বোন, বোনের সাথে কথা বলতেছিল, এদিক দিয়ে আমি একটু পিক নিলাম। আর সবাইরে খাবার দিতেছে হলো গরু মাংস দিয়ে, সবাইরে খাবার দিতেছে আমার ওয়াইফ, সে আর আমার বোন করতেছিল, কাজ করতেছিল। তো ছোট বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা চলে আসলাম। এই দেখেন এই বেচারির কাজকর্মগুলা দেখেন আপনারা, সে ননদের বাসায় এসে একেবারে সবকিছু সাজিয়ে পাতে নিয়েছে, যে সে সে কিনা একেবারে খাবে। বলতেছে, আমি বলতেছি দেখো ওই সব খাবার খেয়ে ফেলবো। আমার চাচাতো বোন হাসতেছে, লজ্জা পেতেছে মোবাইল দেখে। পাশে আমার বড় ছেলে আর এই পাশে বসেছি আমি। তো আমার ওয়াইফে এত খাবার সব একসাথে নিয়ে খাইতেছে, আর বলতেছি দেখো তুমি এত খাবার খাইতেছো, মানুষ কি বলো। বলতেছে আমার ননদের বাসায় আসছি বেড়াইতে, আমি না খেলে খাবে কে? তুমি যদি না খাও বলবো না যে বোনের বাসায় গিয়ে খাও না, কিন্তু আমার ননদের বাড়ি আমি না খেলে গিয়ে বইলা দিব। মানে মজা করতেছে, ফান করতেছিল। হ্যাঁ, আমার wife এই যে বলতেছে এটা আমার ননদের বাসা, আমি খাবো, তোমার বোনের বাসা তুমি না খাইলেও তোমার চলবে। তার জন্য সব খাবার সে একেবারে নিয়ে নিয়েছে, দেখছেন সব আইটেম গুলা। আরো কিছু আইটেম আছে যা পাতে রাখলে খেতে পারবেন, এই জন্য নেয়নি। আমি বললাম দেখো আমার ছোট ছেলেও খাইতেছে হালকা হালকা, আর সবাই হালকা হালকা, তুমি একসাথে নিচ্ছ কেন এগুলা সব? যাই হোক, এখন অথচ ভিউয়ার্স দেখেন আমার, মানে ওরা খাওয়া দাওয়া শেষ করে ফেলতেছে, অথচ আমার পাতে কিছুই নেই, দেখলেন তো। তাই ভাবে অনেক মজা হলো এই খাওয়া দাওয়ার কথার ভিতরে। পরে আমরা তাদের বাসার সাথে বিশাল বড় নদী, ওই নদীতে আসলাম। তো আমার ছোট ছেলে পানি দেখে কত খুশি। আমরা ওই নদীতে ওই যে নৌকাটা আসলে আমরা এই নৌকাটা নিয়ে ঘুরবো, এর জন্য অপেক্ষা আছি। তার পাশে আছে আবার হিন্দুদের মন্দির ওই পাশে, তো আমরা অপেক্ষায় আছি। ওরা সেলফি নিচ্ছিল। এটা একটা সাধুর বাড়ি বলে, মানে হিন্দুদের এখানে মন্দির, হিন্দু ধর্মে যারা আছে তাদের মন্দিরে। এই সাথে একটা এই ডালে খুব, এই যে সব মানুষ এখানে বসে থাকে, অনেক বাতাস, নদীর উপভোগ করে, খুব ভালো লাগে। তো আমরা অপেক্ষা আছি নৌকার জন্য, নৌকাটা আসলে আমরা ঘুরতে যাব। এই যে আমরা নদীতে চলে আসলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।